আমি ডাক্তার আব্দুল হাই। অনেকদিন আপনাদের সামনে আসা হয় না, আজকে আপনাদের কাছে পরিচয় করে দিচ্ছি। আমি হচ্ছে মোর্শেদ চৌধুরী। আপনার বাসা কোথায়? না বাসা ছলগোলা করাছি। সলগোলা ক্রসিং থেকে উনি আমার কাছে আসছিলেন এখন থেকে বেশ কিছুদিন আগে। ওনার প্রবলেম ছিল। আচ্ছা, আপনার সমস্যাটা বলেন তো দেখি। আমি কোরবানি ঈদের সময় বাড়িতে গেছিলাম। বাড়িতে গিয়ে ফুটবল খেলছিলাম বন্ধুদের সাথে। পরে গিয়ে একটু মসুর খাওয়াতে হাঁটুর অ্যাচিয়াল মানে লিগামেন্ট ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার পরে আমি বিভিন্ন ডাক্তার দেখাচ্ছি। ডাক্তার দেখানোর পরে সমাধান পাইনি। আপনার সমস্যা কি হচ্ছিল? সমস্যা বলতে আমার হাঁটুটা ঘুরে গিয়েছিল। মানে হাঁটুটা ঘুরে যাওয়া বলতে হচ্ছে কি লিগামেন্ট ছিঁড়ে যাওয়া। সাথে ওনার আবার আরো একটা প্রবলেম ছিল, মেনিসকাস ইনজুরি ছিল, বাকেট হ্যান্ডেল টিয়ার, যে কারণে পাটা আর একটু ঘুরে যাওয়া বা আটকে যাওয়া এই ধরনের প্রবলেম হয়। পরবর্তীতে আমরা ওনাকে অপারেশন করে আর্থ্রোস্কোপিক মাধ্যমে আর্থ্রোস্কোপিক সার্জারি করে এসিএল রিকনস্ট্রাকশন করা হয় এবং মেনিসকাস বাকেট হ্যান্ডেল টিয়ারটা এটা রিপেয়ার করার সম্ভব ছিল না বিধায় এটাকে রিসেকশন করা হয়। এখন তার পরবর্তীতে যেটা দেখা যায় আমাদেরকে ফলো আপ করি এবং ফলো আপের মাধ্যমে আমরা যেটা করি ওনাকে এক্সারসাইজের মাধ্যমে রিহেবিলিটেশন করি। আমি আগেও অন্যান্য ভিডিওতে যে কথাটা বলছি যে সার্জারির মাধ্যমেই চিকিৎসাটা শেষ না, চিকিৎসাটা শুরু। পরবর্তী অংশটা হচ্ছে রিহেবিলিটেশন, ব্যায়ামের মাধ্যমে আমাদের এটা প্রথম দিকে, যেমন ওনার প্রথম দিকে কি আপনি হাঁটু ভাঁজ করতে পারতেন অপারেশন পর পরে? না, সিভিয়ার পেইন থাকতো, ফুলা থাকতো, পারতো না, কিন্তু উনি ক্রমান্বয়ে আমাদের ইনস্ট্রাকশন ফলো করে ব্যায়াম করতে এখন কি হাঁটুটা মোটামুটি ম্যাক্সিমাম ফ্রি। এখনো কিছুটা আটকানো আছে, 2 মাস হলো। সো এখনো ওনাকে কিন্তু আমরা হাঁটু ভাঁজ করে নিচে বসতে দেই না, এটা আরো পরে দেব। এখন অন্যান্য ব্যায়ামগুলি দেই, সেই ব্যায়ামগুলি করতেছেন। এখন ওনার কিন্তু একটা প্রবলেম স্টিল নাও আছে, যেটা হচ্ছে কি আমাদের অপারেশন পরবর্তীতে রানের মাংসগুলি যেটা শুকায় যায় সেটা ওয়াস্টিং হয়, সেটা কিন্তু রিকভার করে আসতে অনেক সময় নেয়। এটা প্রায় 3 গুণ সময় বেশি নেওয়ার কারণে ওয়াস্টিংটা এখনো ওনার কাভার হয় না এবং এটা আলটিমেটলি পাতো এখনো শুকনা আছে। এটা ব্যায়াম করতে করতে আস্তে আস্তে কাভার হয়ে আসবে। আমরা এখন একটু ওনার মাধ্যমে উনি ব্যায়াম করে এখন কতটা ফ্রি করছে এটা একটু এখন দেখবো। একটু আপনি আস্তে আস্তে নিচে নামেন, দেখি এখন কতদূর করতে পারেন। ব্যায়ামটা করেন তো দেখি। হ্যাঁ, সামনের দিকে যান। আচ্ছা, আসেন আসেন আসেন। ওকে, সিঁড়িতে লেগে যাবে। বসেন। থ্যাংক ইউ ভাই, আপনাকে কষ্ট দিলাম। আপনার কিছু বলার আছে কিনা? আল্লাহর রহমতে আমি এখন সুস্থ ফিল করতেছি। এখন একটু শুধু আমার স্যারের কাছে বলছি আমি যে নামাজে বসতে পারি না, যাতে স্যার আমাকে বলছে আরো 2 মাস সময় লাগবে, 2 মাস পরে গিয়ে ইনশাল্লাহ আপনি নামাজে বসতে পারবেন। ইনশাল্লাহ একটু সময় লাগবে, এটা পরবর্তীতে আমরা যখন বলবো তখন, কারণ এখনই এত তাড়াতাড়ি দূর যাওয়ার সুযোগ নেই। ধন্যবাদ সবাইকে।